আমাদের জীবনটা বড্ড ব্যতিক্রম। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে কেন বড় হই না। বড় হইলে হয়তোবা নিজের স্বাধীন মতো চলতে পারবো, ফিরতে পারবো। কিন্তু যখন আস্তে আস্তে বড় হতে শুরু করলাম, ততই মনে হচ্ছে যে জীবনের চাপ বাড়তেছে। দায়িত্ব বাড়তেছে। ছাত্র জীবনে ভাবতাম যে পড়াশোনা শেষ হলে চাকরি করে নিজের স্বাধীনের মতো সব কিছু করব। কিন্তু বাস্তবতা বড়ই কঠিন। নিজের স্বাধীন মতো সব কিছুই করা যায় না, চাকরি হোক বা না থাক। ফ্যামিলি, ভালোবাসা, সব মিলিয়ে চলতে হয়। যতই বয়স বাড়ার সাথে সাথে কাঁধে দায়িত্বের বোঝাও বেড়ে যায়। চাইলেই তো সব দায়িত্ব ফেলে রাখা যায় না। দায়িত্ব নিতেই হয়। তবে সবচেয়ে সুখের জীবনটাই হলো শিশুকাল। শুধু খাও, দাও, ঘুমাও, আর কোনো টেনশন নেই। সময়ের সাথে সাথে দায়িত্ব, কর্তব্য বেড়ে যায়, যেটা চাইলেই অবহেলা করা যায় না। আপনার কাঁধের উপরে থাকবে আরও কত আপনার ফ্যামিলির কয়েকজনের দায়িত্ব। তাই আপনি চাইলেই এই দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন না বা পারা যায় না। তবুও শত ঝামেলা থাকবে, তাই নিয়েই বেঁচে থাকতে হবে, দায়িত্ব পালন করে যেতে হবে। যতদিন বেঁচে থাকবো, ততদিনই এই দায়িত্ব পালন করে যেতে হবে। যখন আবার বৃদ্ধ বয়স আসবে, তখন আবার অবসর। আবার যখন জীবন পাখিটা উড়ে যাবে, তখন পার্মানেন্টলি জীবন থেকে অবসর। এভাবেই কেটে যায় মানুষের জীবন। আপনি সবাই একদিন চলে যাব, শুধু আমাদের কর্মফলগুলোই মানুষের মাঝে বেঁচে থাকবে।
ভালো কাজ করলে মনে রাখবে, খারাপ কাজ করলেও মনে রাখবে। ভালো গুণাগুণ নিয়ে বেঁচে যেন কবরে যাওয়া হয়, এই প্রার্থনায়। এই পৃথিবীতে বেঁচে থাকা একটা লড়াই, যেখানে লড়াই করেই বাঁচতে হবে এবং সকল দায়িত্ব কর্তব্য নিয়েই বেঁচে থাকা, যা থেকে পিছু হটা যায় না, চাইলেও যায় না। দায়িত্ব আপনার কাঁধে এসে পড়বে। এটার নামই হলো পুরুষ মানুষের জীবন। তাই ভালো কর্ম দিয়ে সবার জীবনটাকে সাজাই, ভালো কর্ম হোক এবং ভালো ফলাফল হোক, এতটুকু এই জীবনের চাওয়া। পরকালে একটু শান্তিতে থাকা জন্যে এইবারে কিছু ভালো কাজ করে যেতে হবে। এটাই জীবন।